যুবসাথী প্রকল্পের হোয়াটসঅ্যাপে আপনি এসএমএস পেয়েছেন বা টেক্সট মেসেজ পেয়েছেন, তারপরেও আপনি কেন এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না? টাকা কবে আপনাদেরকে দেয়া হবে? এছাড়াও যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের এখনও কেন এসএমএস আসছে না? তাদের কবে টাকা দেওয়া হবে? এসএমএস আসা মানেই কি আপনারা 100% টাকা পাবেন, না টাকা পাবেন না? এই যে আপনারা প্রশ্নগুলো করেছেন, আমরা সেই বিষয়টা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। দেখুন, যুবসাথী প্রকল্পের দুইভাবে আবেদন করা হয়েছিল। একটা হচ্ছে অনলাইন পদ্ধতি, আর একটা হচ্ছে ক্যাম্পে অফলাইন পদ্ধতি। অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন বিডিও অফিসে, যেখানে ক্যাম্প হয়েছিল সেখানে গিয়ে। তো বর্তমানে যারা যারা অনলাইনে আবেদন করেছিল, যারা সাকসেসফুলভাবে সাবমিট করেছিল ফর্মটা অনলাইনে, তাদের যে ফোন নাম্বারটি তারা দিয়েছিল, প্রত্যেকেরই মোবাইলে যাদের যাদের সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা করে এসএমএস পাঠিয়েছিল। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত। মানে এসএমএসটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার নামটা ইতিমধ্যেই তারা অন্তর্ভুক্ত করে দিয়েছে। এছাড়াও কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হয়েছিল যে প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। ওনারা বলছে যে করা হলো, হলো কথাটা উল্লেখ করেছে। মানে হলো মানে কি বোঝায় বাংলা ভাষায়? যে আপনার ব্যাঙ্কে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই এসএমএস আসার পরে আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছেন, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু টাকা ঢোকেনি। তো আজকে আপনার ধরতে পারেন 11 তারিখ হয়ে গেছে, এসএমএস এসেছে যাদের, তাদের দেখতে পাচ্ছি 11 তারিখ হয়ে গেল, এখনও তাদেরও অনেকেরই, মানে বেশিরভাগ জনেরই টাকা ঢোকেনি। এটা হবার কারণ কি? দেখুন, এটা তো টেক্সট মেসেজ, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে। আরেকটা, এই সেম মেসেজ অনেকের আবার এসএমএসের মাধ্যমেও পাঠাচ্ছে। মানে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, যে মোবাইল নাম্বারটা আপনি অনলাইনে দিয়েছিলেন, তাতে টেক্সট মেসেজও পাঠানো হচ্ছে। তো এবার বলে রাখি, এই এসএমএস আসা মানেই যে আপনি টাকা পাবেন সেটা কিন্তু নয়। এই এসএমএসটা সবাইকেই পাঠাচ্ছে। আপনি যারা ভুল মানে ফর্ম ফিল আপ করে সাবমিট করেছিলেন অনলাইনে, হ্যাঁ, মানে নাম, বা যারা ডেমো উদাহরণস্বরূপ ফর্ম পূরণ করে সাবমিট করেছিল, মানে মেন বিষয় হচ্ছে যাদের ফোন নাম্বারটা অনলাইনে ছিল, অনলাইনে ওনাদের ডাটাবেসে সার্ভারে যাদের ফোন নাম্বারটা এন্ট্রি করা হয়েছিল, দিয়ে সাকসেসফুলভাবে সাবমিট করা হয়েছিল, সে আপনি ভুল নাম লিখুন, ভুল ডকুমেন্টসই দিন, যাই দিন না কেন, দিয়ে আপনি সাবমিট করে দিয়েছেন। তো যতগুলো এরকম ফোন নাম্বার ছিল অনলাইনে, প্রত্যেকজনকে, যাদের যাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, প্রত্যেকজনকে এই হোয়াটসঅ্যাপে এসএমএসটা পাঠিয়েছে। তার মানে সবাই কি টাকা পাবে? না, সবাই টাকা পাবেন না। আপনি ভুল যদি ফর্ম ফিল আপ করে থাকেন, হ্যাঁ, আপনার যতই এসএমএস আসুক আপনাকে কিন্তু টাকা দেবে না। বা আপনি যদি অযোগ্য হয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না। এই এসএমএস আসার পরে আপনার সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই করা হবে। ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার 21 বছর হয়নি, আপনি ফর্ম পূরণ যখন করেছেন, ইচ্ছাকৃতভাবে আপনি 21 বছর করে দিয়েছেন, করে আপনি একটা ফেক ডকুমেন্ট বা আপনার এমনি যেটা ডকুমেন্ট ছিল সেটাকে আপলোড করে দিয়েছেন। তাহলে কি আপনি 21 বছর ফর্ম পূরণ করে আপলোড করে দিয়েছেন মানে আপনাকে কি টাকা দেবে? নিশ্চয়ই দেবেন না, দেবে না তারা। আপনি 21 বছর করে দিয়ে ফর্মটা সাবমিট করে দিয়েছেন, সেই কারণে আপনাকে এসএমএসটা পাঠিয়েছে ঠিকই, ওই হোয়াটসঅ্যাপে এসএমএসটা পাঠিয়েছে ঠিকই, কিন্তু এরপরে আপনার ডকুমেন্টসগুলো যাচাই করা হবে, বা আপনি যোগ্য না অযোগ্য সেটা যাচাই করা হবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তারপরে কিন্তু নেক্সট যে ফেজ, সেখানে আপনার নামটা পাঠানো হবে। নেক্সট ফেজ কি না, নেক্সট ফেজ হচ্ছে আপনার নামটা যাচাইয়ের পর ট্রেজারির কাছে পাঠানো হবে। আপনার যে জেলা, সেই জেলার একটা ট্রেজারি রয়েছে যেখান থেকে টাকাগুলো পাঠানো হয়। তো সেই ট্রেজারির কাছে আপনার নামটা পাঠানো হবে। এবার ট্রেজারি থেকে আপনাদের সমস্ত ব্যাংকের তথ্য তারা এন্ট্রি করে তারা আপনার ব্যাংকে টাকা পাঠাবে। এবার ট্রেজারি যখন টাকা পাঠাচ্ছে, সেই সময়ও একটা এসএমএস আসছে ট্রেজারি থেকে যে আপনার ক্লেম 1500 টাকা। তো ওই ধরনের ক্লেম 1500 টাকা যদি আপনার আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যোগ্য, টাকা পাওয়ার যোগ্য। এবার আবার একটা এখন সমস্যা হচ্ছে যে আমি যোগ্য, ক্লেমেও মেসেজ আসছে, দিয়ে তার কিছু সময় পরে ফেলড হয়ে যাচ্ছে আপনার টাকাটা, মানে টাকাটা আপনার ব্যাংকে আসছে না, এরকমও সমস্যা হচ্ছে। এই সমস্যা কেন হচ্ছে, এই সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও করেছি ডেডিকেটেড। তো এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, সেটা
ট্রেজারি থেকে যারা এন্ট্রি করছে তারা ভুল এন্ট্রি করে দিচ্ছে, ঠিক আছে। অনেকের আইএফএসসি কোডে ভুল করছে, মানে জিরো বা ও, হ্যাঁ, এটা ইংরাজি যে জিরো আর হচ্ছে ও সেটা গুলিয়ে যাচ্ছে। অনেকে জিরো রয়েছে সেই জিরো বসাচ্ছে না। এর ফলে মানে আপনাদের যে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা নামের সঙ্গে মিলছে না, সেই কারণে কিন্তু টাকাগুলো আসছে না, ফেলড হয়ে যাচ্ছে। এই সমস্যাটা অনেকের আসছে। সো যাদের ফেলড আসছে তাদেরকে বিডিও অফিসে এবং ব্যাংকে যোগাযোগ করতে বলা হচ্ছে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সুতরাং এসএমএস আসলেও যে আপনি টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, আবার ক্লেম এসএমএস আসছে তারপরেও যে আপনি টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। মানে বিষয়টা এমন হয়ে গেছে যে তাড়াহুড়ো করতে যেয়ে মানে হঠাৎ করে টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে কী হয়েছে, ওই ডাটা এন্ট্রি করতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো সমস্ত কিছু ট্রেজারি স্টাফরা এন্ট্রি করতে গিয়ে এই সমস্যাটা কিন্তু ঘটেছে। বুঝতে পেরেছি। তবে চিন্তার কিছু নেই, যাদের ফেল হয়ে গেছে তারা যে পরবর্তী সময়ে টাকা পাবেন না সেটা নয়। আপনাদের সমস্যার সমাধান হয়ে গেলে, এডিট হয়ে গেলে আপনারা কিন্তু আবারও টাকা পাবেন, কারণ টাকাটা আবার ট্রেজারিতে ফেরত চলে গেছে। ট্রেজারি থেকে আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দেবে। বুঝতে পেরেছি। সুতরাং যাদের এখন পর্যন্ত মেসেজ এসেছে টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন। কতদিন অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক নেই। তবে এই মার্চ মাসেই টাকা যতটা সম্ভব সবাইকেই দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কারণ এরপরে ভোটের চাপ চলে আসবে, তখন আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে। তো সেই কারণে এসএমএস এসেছে, টাকা যদি না পান অপেক্ষা করুন। আপনি যদি যোগ্য হন, আমরা সমস্ত কিছু যাচাই করার পর আপনার নামটা ট্রেজারির কাছে পাঠানো হবে, ঠিক আছে। ট্রেজারির কাছে পাঠানোর পর ট্রেজারিকে একমাত্র আপনার নামটা গেলে তবেই ট্রেজারি থেকে আপনাকে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে, তারপরে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকাটা আসবে। এটা গেল অনলাইন যারা আবেদন করেছিল তাদের বিষয়। এবার যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের কি আপডেট দেখুন। ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিল তাদেরও ডাটা এন্ট্রি দ্রুত হচ্ছে, দ্রুত রাত দিন জেগে ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছে। আপনাদের ফর্মগুলো দেখে দেখে তারা অনলাইনে কম্পিউটারে এন্ট্রি করাচ্ছে। তো এন্ট্রির কাজ অনেকটাই মানে দ্রুতগতি হচ্ছে, অনেকেরই হয়ে গেছে, এখনও অধিকাংশ জনের বাকি রয়েছে। 15ই মার্চের মধ্যে সমস্ত অনলাইনে নাম এন্ট্রি করার টার্গেট দেওয়া হয়েছে। যারা যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল সবার নাম এন্ট্রি করার জন্য বলেছে। এবার ওই এন্ট্রি করার পর কি হবে, আপনার সমস্ত তথ্যগুলো যাচাই করা হবে। যাচাইয়ের পর যদি মনোনীত হন আপনি, তাহলে আপনার তথ্যটা পাঠানো হবে ট্রেজারির কাছে। ট্রেজারি থেকে তারপর আপনার ব্যাংকে টাকা পাঠানো হবে। সুতরাং একটু প্রসেসটা বড় রয়েছে, লম্বা প্রসেস রয়েছে। সেই কারণে ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে টাকাটা আসতে একটু দেরি হচ্ছে। আপনারা অপেক্ষা করুন ধৈর্য সহকারে, কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন যারা যোগ্য হবেন তারা এক এক করে টাকা পেতে শুরু করবেন। এটাই হচ্ছে বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।